একটা সিদ্ধান্ত নিয়েছি। তারপর পার্থ চ্যাটার্জি দু একটি কথা আপনাদের সামনে বলবেন। নমস্কার। গতকাল নন্দীগ্রামে আমাদের সকলের প্রিয় নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে আঘাত, যা স্বভাবতই দেখে মনে হয় এটা বোধহয় পূর্ব পরিকল্পিত। আজকের নির্বাচন কমিটি তৃণমূল কংগ্রেসের তারা বসে এই ঘটনার তীব্র নিন্দা করে এবং যেহেতু নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে, আইন শৃঙ্খলার দায়িত্ব তাদের, তারা দেখছেন অবিলম্বে যারা আঘাত করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদেরকে খুঁজে বের করে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে শুয়ে নিজে ভিডিও বার্তায় সকলকে বলেছেন শান্ত থাকতে, সংযত থাকতে, কোনো প্ররোচনায় যেন আমরা পা না দিই। তিনি এটাও বলেছেন যে কোনো অবস্থাতেই তার যে কর্মসূচি, নির্বাচনী কর্মসূচি, জনসাধারণের সঙ্গে মেশার যে কর্মসূচি, তা কোনো অবস্থাতেই বদল হবে না, তা বহাল থাকবে। তিনি যে কোনো মূল্যেই হোক প্রচারে যাবেন, মানুষের কাছে যাবেন। এই ধরনের চেষ্টা বিগত দিনেও বাম আমলেও করা হয়েছে। এই আমলেও দুষ্কৃতকারীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত এনেছে। নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা আজকে সকালবেলা গিয়ে তা বলেও এসেছি। আমরা বলে এসেছি যে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পাওয়ার পর রাজ্যের প্রথম এডিজি আইন শৃঙ্খলাকে বদল করলেন, তারপর তারা ডিজিকেও বদল করে দিলেন। স্বভাবতই কালকের ঘটনায় সামগ্রিকভাবে পুলিশের ভূমিকার থেকেও বড় হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা। তার জেড ক্যাটাগরির নেত্রীকে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় কি করে ভুগতে হলো, তার আগে তারা এই পরপর দুটো বদল করে সমগ্র প্রশাসনকে রাষ্ট্রীয় প্রশাসন করবার যে চেষ্টা করছে, তা কিন্তু আমরা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। সকালে আমি ডেরেকোপায়ন চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে নির্বাচন কমিশনকে কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হলো সে ব্যাপারে তাদেরকে জানিয়েছি। ঠিক একইভাবে আগামী কাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের এক তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা যাবেন। সৌগত রায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মন্ডল, শান্তনু সেন, তারা সবাই মিলে এই প্রতিনিধি দল, শতাব্দী রায়, তারা গিয়ে নির্বাচন কমিশনে আমাদের যা বক্তব্য এবং আমাদের যা অবজারভেশন নির্বাচন কমিশন সম্পর্কে, সে ব্যাপারে আমরা আমাদের লিখিত প্রতিবাদ জানিয়ে আসব। এরই মধ্যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি,
যে বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে, বাংলাকে কিভাবে উপেক্ষিত করা হচ্ছে, বাংলাকে কিভাবে নির্বাচন কমিশন তার মধ্য দিয়ে রাষ্ট্রীয় শাসনের ব্যবস্থা করবার চেষ্টা করা হচ্ছে। তামিলনাড়ুতে একদিনে ভোট হয়, আসামে একদিনে ভোট হয়, দুদিনে ভোট হয়, অথচ বাংলায় 8 দফায় ভোট, যেখানে শান্তি শৃঙ্খলার কোনো প্রশ্নই ছিল না। নির্বাচন কমিশন আসার পর এই দুটি পরপর আধিকারিককে বদল করবার পর সমস্ত নির্বাচন কমিশনের অধীনস্থ হওয়া সত্ত্বেও এ ধরনের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলের সভানেত্রী তার উপরে এই জঘন্য আঘাত হয়েছে। আমরা এর বিরুদ্ধে যাওয়ার আগে আরো দুটো কথা বলতে চাই। নির্বাচন কমিশনকে সর্বত্র একটা প্রচার হচ্ছে, সর্বত্র একটা চেষ্টা হচ্ছে যে তৃণমূল প্রার্থীদের কি করে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন বাতিল করা যায়। আপনারা দেখেছেন যে পুরুলিয়ায় জয়পুরে উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল হয়েছিল, যেটা আজকে কোর্ট সেটা সাইড করে বলেছে না, এটা বৈধ। এরকম কয়েকটি জায়গা থেকে খবর আসছিল। পরবর্তীকালে আমাদের প্রতিনিধিদের জোরালো বক্তব্য শোনার পর রাতে তারা মত পরিবর্তন করেন। আমরা এই সিদ্ধান্ত আজকে নির্বাচন কমিটির মধ্য দিয়ে নিয়েছি যে আগামীকাল শুক্রবার রাজ্যের জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্রই বিকেল 3টে থেকে 5টার মধ্যে আমরা কালো পতাকা এবং মৌন মিছিল করব। মুখে কালো পতাকা, কালো কাপড় এঁটে কালো পতাকা ধরে আমরা মৌন মিছিল করব 3টে থেকে 5টা পর্যন্ত। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন তুলে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের নিন্দা করে, প্রতিবাদ করে। আমাদের নির্বাচন কমিশনের আমরা এটাও জানিয়েছি, কোন কোন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন লোহার বিমের আঘাত পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত হয়েছে, দরজা বন্ধ হয়ে গেছে। আমরা ফটো প্রকাশ করব, সর্বৈব মিথ্যা অপপ্রচার। যে সমস্ত সংবাদ মাধ্যম এটা করছে সম্পূর্ণ অপপ্রচার এবং মিথ্যাচার। আমরা বলছি এ ধরনের কোন ঘটনাই লোহার বিমের সঙ্গে এই যে কাল্পনিক চিত্র অঙ্কন করে তারা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আঘাতকে ছোট করে দেখানোর, আমরা তার তীব্র নিন্দা করি। আপনারা গাড়ির সামনেও, গাড়িতে কোনো আঁচল লাগেনি, দরজায় কোনো আঁচল লাগেনি, অথচ আপনারা বলছেন লোহার বিমে আঘাত পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেয়েছে। গাড়ি এখানে পর্যন্ত রাখা আছে। সাংবাদিকরা যারা এই ধরনের প্রচারের সঙ্গে প্রচার করেছেন তারা নিজেরাও দেখে নিতে পারে। এটা সম্পূর্ণ ভুল তথ্য এবং সম্পূর্ণ অসত্য সংবাদ পরিবেশন। মানুষকে এটা বিভ্রান্তি করছে এবং মানুষের বিভ্রান্তি করে মূল যে ঘটনা তাকে ধামাচাপা দেওয়ার কোথাও কোথাও কৌশল করা হচ্ছে। আমরা মনে করি যে আগামীকাল যে ঘটনা ঘটছে সেই ঘটনায় আমরা যারা তৃণমূল কংগ্রেস শুধু নয়, সমর্থক, শুভনোদ্দায়ীরা, সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষেরা তারা এর প্রতিবাদে সামিল হবেন। আগামীকাল 3টে থেকে 5টার মধ্যে মৌন মিছিল, কালো পতাকা, মুখে কালো কাপড় এঁটে। একটা ছোট্ট কথা, একদম সবই বলেছেন আমাদের পার্টির প্রোগ্রাম সহ। দুটো জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যে বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির রাজ্য যুব শাখার সভাপতি দুজনেই বলেছিলেন 10 তারিখের পর দেখবেন যে কি হয়। আমরা সেই ওদের
ভিডিও ক্লিপও আপনাদের দেখাতে পারি। দেখুন, ওরা বললেন 10 তারিখ মমতা ব্যানার্জি মনোনয়ন দিলেন এবং সেই দিনই তিনি আহত হলেন। এটা নিয়ে আমাদের ঘোর সন্দেহ যে ওরা কি ভেবে বলেছিলেন যে 10 তারিখের পর দেখবেন কি হয়। আরেকটা আশ্চর্য ব্যাপার যে মমতা ব্যানার্জি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী, তিনি আহত হলেন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা ফোন করে খবর নিলেন না বা কোনো সহানুভূতির বার্তা দিলেন না। আমাদের এটা আশ্চর্য লেগেছে। আমরা এটারও নিন্দা করি যে মমতা ব্যানার্জির মতো নেত্রীর ওপর আঘাত, সেটাকে কি করে অবহেলা করা যায়। এই ভিডিও বার্তা দুটো ইলেকশন কমিশনকে জানাবেন দাদা? আর আমরা একজন রাজ্য কংগ্রেসের যে সভাপতি যে বিবৃতি দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। অত্যন্ত ইতর বিবৃতি। আমরা তীব্র ভাষা, খুব নিচু মানের, নিচু রুচি বিবৃতি আমরা তীব্র নিন্দা করছি। তো প্রশ্ন এক হচ্ছে, দুটো ভিডিও বার্তার কথা বলছেন, সেই অভিযোগটাকে ইলেকশন কমিশনে রাখা হবে? আমরা এটাকে সংগ্রহ করছি এবং আগামীকাল যে নির্বাচন কমিশনে যখন যাওয়া হবে তখন এই দুটো বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশনকে তথ্য দেব। এবং সবচেয়ে বড় কথা, আমরা নির্বাচন কমিশনে সকালেই বলেছি সব ব্লকে, সব অঞ্চলে, সব ওয়ার্ডে মিছিল হবে। আজকে বিজেপি বলছে, আচ্ছা, এক এক করে শেষ না করতে হলে এক একজনের ধৈর্য ধরুন, এক একজনের প্রশ্ন করুন। আমরা নির্বাচন কমিশনে গিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছি নির্বাচন কমিশনকে, যে তারা খুঁজে বের করুক কি করে মুখ্যমন্ত্রীর যিনি জেড ক্লাস নিরাপত্তা পান, তার নিরাপত্তা বিঘ্নিত হয়ে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। এটা তারা খুঁজে বের করুন। সকালেই আমরা বলে এসেছি, আগামীকাল যারা দিল্লিতে আমাদের প্রতিনিধি দল যাচ্ছে তারাও বলবে। সঙ্গে সঙ্গে আমরা এই যে দুটো, যেটা সৌগত রায় বললেন, সেই দুটোকে আমরা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং নির্বাচন কমিশনকে সেটা জানাবো। পার্থটা কালকে দেখা গিয়েছিল এসপি কে যখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন সিএম, তার আগে সেখানে গিয়েছিলেন, যখন ঘটনা ঘটল সেই সময় আমরা তো বলেছি এসপি কেন, আমরা বলেছি যে সাহায্যের দরকার ছিল, নির্বাচন কমিশন যে নিরাপত্তা দেওয়ার দরকার ছিল সেটা নির্বাচন কমিশন দৃশ্যত করতে পারে। জেড ক্যাটাগরির প্রত্যেকটি একজন, তাকে উইদাউট প্রোটেকশন কি করে ছেড়ে দেওয়া যায়, এটাই তো ভাবুন। আজকে বিজেপি বলছে যে মোদি পরপর দু রকমের মন্তব্য কেন করছে, বিজেপি অভিযোগ করছে। কে মন্তব্য করছে? বলছে কালকে যে ধরনের কথা বলা হয়েছিল চক্রান্ত, আজকে বলছে সেই অবস্থা। না, আমাদের দুদিনে দুরকম কথা বলবার কোনো প্রয়োজন নেই। আমরা আজও আমরা যেটা বলছি, নির্বাচন কমিশনের কাছে গিয়ে তারা তদন্ত করে দেখুক। আমাদের দৃশ্যত মনে হয়েছে যেটা একটা ষড়যন্ত্র, তাই বলেছি। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকেন যে নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারা নিরাপত্তা দিতে পারেনি, এটা আমাদের সকলেরই জানা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত হতেন। সেটা তার তিনি তো অনেক কৈলাস বিজয়বর্গিয়াকে কোনো মন্ত্রী, তার কথা কেন জবাব দিতে হবে? এটা বহাল থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি ছিল তা বহাল থাকবে। মানুষের কাছে তিনি যাবেন, তার যে কর্মসূচি তা তিনি পালন করবেন। কোনো অবস্থাতেই এইটা কেউ রোধ করতে পারবে না, যত চেষ্টাই করবে। আমরা সময় মতো এটা দেখবো, সময় আমাদের আমাদের যখন হবে তখন আমরা এটা নিশ্চয়ই দেখবো। আমাদের তো সব তৈরি আছে, একদম তৈরি। কলকাতায় কোনো সেন্ট্রালি যাত্রা হবে?
আমরা প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে, জেলায় আমরা নির্দেশ পাঠাচ্ছি, অনুরোধ পাঠাচ্ছি, সর্বত্রই তা। আর যেটা আবার বলছি যে এই এত কথা বলে এত বিবৃতি না দিয়ে প্রধানমন্ত্রী তো খোঁজ নিতে পারতেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো খোঁজ নিতে পারতেন, তাদের কোনো খোঁজ সেই সৌজন্যতাটুকু দেখান, যেটা সকলদা বলছে। এটা খুব লজ্জা। আমরা বলছি তো মমতা ব্যানার্জি was hurt. We think that it was a conspiracy, the planned way she was hurt. So we are not saying that such and such people did it. We are saying the election commission should probe the whole matter. स्वागत एक सवाल है दादा। Partha has given a detailed statement. दादा एक सवाल है, आपने कहा 10 तारीख की 2 वीडियो है। उसके पहले हम लोगों ने देखा जब पीएम मोदी यहाँ पे आए थे, उन्होंने भी ये कहा था कि स्कूटी को नंदीग्राम में गिरना है। इसको किस तरह से देखना है? हो सकता है मोदी भी ऐसा बोला कि नंदीग्राम में स्कूटी इधर उधर हुआ। देखिए प्रधानमंत्री को जैसा बोलना नहीं चाहिए था, इतना वो बोले कि नंदीग्राम में स्कूटी इधर उधर हुआ, तो उसको हिट क्या था कि इस गड़बड़ हो जाएगा, ये पता नहीं। Thank you.